টাকা ওরাই বলে দিচ্ছে যে জনগণের টাকা আমরা মোচ্ছব করেছি। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, আমি ছবি পর্যন্ত দিয়ে দেবো ঠিক 1 বছর আগে, এবং মেলটাও আমার হাতেই রয়েছে। এই জুনিয়র ডক্টরস ফ্রন্টকে ঠিক 1 বছর আগে, ডেট এবং তারিখটা খেয়াল করুন, আমরা 1 বছর আগে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে 10 জন আমরা মেল করে এবং হাতে হাতে চিঠি দিয়ে আমরা আর্থিকভাবে তাদেরকে স্বচ্ছ থাকতে বলেছিলাম। কিন্তু একটা কথা বলে, চোরা না শোনে ধর্মের কথা। তো এটা আমাদের কাছে অবসম্ভাবী মনে হয়েছে। অভয়ের মৃত্যু 1 বছর পার হয়েছে, কিন্তু এই মৃত্যুকে কেন্দ্র করে আমরা দেখেছি গোটা কলকাতা মহানগরীতে প্রতিবাদ থেকে মিছিল মিটিং এর একেবারে ঢালাও রাস্তায় মানুষ নেমেছেন, এবং নেমেছেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে বিভিন্ন ডাক্তাররা। কিন্তু এই ডাক্তারদের রাস্তায় নামার পাশাপাশি দেখা যাচ্ছে যে তথ্য সামনে উঠে আসছে, এই প্রতিবাদকে কেন্দ্র করে জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে প্রায় লক্ষ লক্ষ টাকা তোলা এবং তোলাবাজি এবং আর্থিক তছরূপের যে অভিযোগ উঠেছে, সেই অভিযোগ কে এবং অভিযুক্ত ডাক্তার জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে গলদ, সেই গলদকে কিন্তু আরো একবার প্রেস ক্লাবে ন্যায় বিচার মঞ্চের তরফ থেকে ন্যায় বিচার মঞ্চের প্রেসিডেন্ট ডক্টর চন্দ্রচূড় গোস্বামী একেবারে প্রেস কনফারেন্স করে কিন্তু সকলের সামনে আরো একবার তুলে ধরল এই যে আর্থিক তছরূপের জন্য জুনিয়র ডক্টরস ফ্রন্টকে আপনারা প্রথম থেকে তথ্য সমেত তাদের বিরুদ্ধে অনেক রকম অ্যালিগেশন আনছে, কিন্তু দেখা যাচ্ছে 1 বছর পার হয়ে গেছে, এখনো পর্যন্ত তারা রাস্তায় আরো একবার নেমেছে, রাত দখল হয়েছে, এবং তাদের মুখে আরো একবার সেই একই স্লোগান, জাস্টিস ফর আরজি কর। অন্যদিকে আমরা দেখেছি যে সকালবেলা নবান্ন অভিযান, সেখানে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কোনোভাবে কি মনে হচ্ছে এই যে প্রথম থেকে রাজনৈতিক কর্মসূচিতে তারা একটা সামিল হয়েছিলেন, সেটা কি আরেকবার সামনে চলে এলো? দেখুন, অভয়া দেবীর মৃত্যুকে কেন্দ্র করে পক্ষ বিপক্ষ সবাই রাজনীতি করেছে বলে আমাদের অনুমান। রাজনীতি কেউ করতে পারে, কিন্তু দিনের শেষে আমি যদি ঢাকের দায়ে মনসা বিক্রি করতে হয়, অর্থাৎ ওইটাই গৌণ হয়ে গেল, জাস্টিস দেয়া গৌণ হয়ে গেল, যে যার মতো করে পারলো, নিশানা কাहीं পে নিগাহে কাहीं পে যদি হয়, তাহলে এর থেকে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে? এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্য। আপনি নিজেও একজন ডাক্তার, এবং দেখেছি প্রায় প্রত্যেক যে গত বছর থেকে লাগাতার মিছিল এবং স্লোগানিং, সেখানেও প্রচুর ডাক্তাররা সামিল হয়েছে। জুনিয়র ডক্টর ফ্রন্টকে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাপোর্ট করেছে। এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন? আচ্ছা, আমি সবার আগে এই ভয়টা আমি দীর্ঘদিন ধরেই করছিলাম। আমি কিন্তু একটি বিজ্ঞানের নির্দিষ্ট বিষয়ে নির্দিষ্ট ইউনিভার্সিটি থেকে নিজের প্রচারের জন্য বলছি না, অত্যন্ত ভালো রেজাল্ট করে ডক্টরেট ডিগ্রি করেছি, প্রভিশনাল সার্টিফিকেট পেয়েছি, এবং কনভোকেশন প্রোগ্রাম খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে। তো এই ডাক্তার প্লিজ ভাববেন না, মানে এখন তো লজ্জা করছে যে জুনিয়র ডক্টরস ফ্রন্ট ভেবে ফেললে পাছে আমাকেও ওদের মতো চোর ডাকাত মানুষ ভাবে, এটা লজ্জার। মানে একটা সময় ডক্টরসদেরকে মানুষ সম্মান করতো সামাজিক ভাবে, কিন্তু এই চৌর্যবৃত্তির পর এরপর বোধহয় ডাক্তার বলতে মানুষ লজ্জাবোধ করবে। তো আমি আবারও বলছি যে আমাদের যা অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমরা চাই অভয়া দেবীকে যেমন জাস্টিস দিতে হবে, আর সেই সাথে তার মৃত্যুকে, তার হত্যাকে ব্যবহার করে যারা জনগণের টাকা চুরি করেছে, আবারও বলছি আগামী দিনে মানুষের বিশ্বাস এরাই হয়তো কিডনি পাচার, অঙ্গ পাচার, এমনকি ওষুধের জাল চক্রের সাথে এই সমস্ত শয়তানরা যুক্ত থাকবে বলে মানুষ মনে করছে। দেখা যাচ্ছে যখন তারা লাগাতার ধর্মতলায় পুরো পুজোর সময় অনশনে ছিলেন, তারপরে এই যে আর্থিক তছরূপের কথা যখন এসে তারা একটা অডিট বার করেছিলেন, এবং সেখানে মঞ্চ বাধা থেকে শুরু করে কত খাতে কি কি টাকা ব্যয় হয়েছে সেই সমস্ত কিছু তারা হিসাব দেখিয়েছেন কোনভাবে। এবং তাদের যখন জিজ্ঞেস করেন, তারা বলেন যে এটা সম্পূর্ণ জনগণের থেকে প্রাপ্ত টাকা। কোনোভাবে কি মনে হচ্ছে এই টাকার পেছনে শুধু জনগণ ছিল না, কোনো রাজনৈতিক দল ছিল? দেখুন, রাজনৈতিক মতাদর্শের দ্বারা অনুপ্রাণিত হয়ে কেউ যদি টাকা দেয়, সেটা তো অস্বীকার আমরা করতে পারবো না, কিন্তু জনগণের টাকা ওরাই বলে দিচ্ছে যে জনগণের টাকা আমরা মোচ্ছব করেছি। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, আমি ছবি পর্যন্ত দিয়ে দেবো ঠিক 1 বছর আগে, এবং মেলটাও আমার হাতেই রয়েছে। এই জুনিয়র ডক্টরস ফ্রন্টকে ঠিক 1 বছর আগে, ডেট এবং তারিখটা খেয়াল করুন, আমরা 1 বছর আগে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে 10 জন আমরা মেল করে এবং হাতে হাতে চিঠি দিয়ে আমরা আর্থিকভাবে তাদেরকে স্বচ্ছ থাকতে বলেছিলাম। কিন্তু একটা কথা বলে, চোরা না শোনে ধর্মের কথা। তো এটা আমাদের কাছে অবসম্ভাবী মনে হয়েছে। আমরা যা সেই সময় অনুমান করেছিলাম, যে আশঙ্কা করেছিলাম, সেই আশঙ্কায় আজকে সত্যি হচ্ছে।